আসলে সাপোর্টার হিসেবে দেখি বা আমরা যদি সবাই কলিগ হিসেবে দেখি, সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকেই প্রত্যেককে আসলে শ্যাডো দিতে পারবো। সো আপনারা হয়তো ইতিমধ্যে জানেন মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ইস্যুতে উত্তপ্ত গণমাধ্যমগুলো। ইদানিং হয়তো আপনি একটা নিউজ পাচ্ছেন শবনম বুবলি নাকি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, আর এই সন্তানের বাবা নাকি মেগাস্টার শাকিব খান। বিষয়টি নিয়ে গণমাধ্যমে তুমুল আলোচনা, তবে এখন অবধি শাকিব খান বা শবনম বুবলি বিষয়টা ক্লিয়ার করেনি। তবে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ ছিল চ্যানেল 24-এ, আর সেখানে শাকিব খানের বেশ কিছু গোপন কথা অপু বিশ্বাস ফ্লাশ করে দিয়েছেন। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে সেই গোপন কিছু কথোপকথন শুনে আসি, সাথে বুবলি ইস্যুতেও কিছু জানার চেষ্টা করব। যেটা হয়েছে যে আমি মুসলিম ধর্মে তো ট্যাটু করাটা তো একদমই হারাম। তো জয় তো অবশ্যই একজন মুসলিম সন্তান। ওই জায়গা থেকে ধর্মকে সম্মান জানানোর প্রত্যেকটা মুসলিম মানুষ হয়তো বা করে। কিন্তু স্পেসিফিক অনেকেই আছেন যে আমাকে নিয়ে গসিপ করেন, ডিরেক্টলি গসিপ করেন আমাকে নিয়ে, আমার সব কিছু নিয়ে গসিপ করেন। মানে যেটা গসিপের যোগ্য না। বললাম না যে এইভাবে ফ্যামিলি থেকে ট্রেন আপ করা। তো ওই জায়গা থেকে যখনই সে যদি নিজেকে পরিপূর্ণ একজন মুসলিম দাবি করেন, তাহলে কেন ট্যাটু পাই, তাই না? অবশ্যই। তাহলে অজুর তো ওই জায়গাটা তো অজু হচ্ছেই না। একটা বয়সে সন্ধিকালে তো ওটা থেকে যাবে, মারা গেলে তো ওটা বডিতে থেকে যাবে। এই দায়ভারটা কে নিবে? তো ওই জায়গা থেকে জয় আসলে ট্যাটুটার ভাবে বোঝে না। কিন্তু আমার আমার জানার ইচ্ছে ছিল আর কি, যে মানুষের তো জ্ঞানের শেষ নেই আর জানারও শেষ নেই। আমি জানতে চেয়েছি। তো জয়কে মাশাআল্লাহ সবাই অনেক ভালোবাসে, খুব গুড রিভিউ দিয়েছে আমাকে। অনেকেই মানে কমেন্টস এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি যে আমার সন্তানকে এত ভালোবাসে, এত নিজের মতো করে মানুষ সাজেশন দিচ্ছে। ইট ওয়াজ ভেরি গুড। ডেফিনেটলি কয়েকদিন আগে বগুড়ায় গিয়েছিলেন, দেখলাম জয় খুব আনন্দ নিয়ে ঘুরে বেরিয়েছে। এবং গাড়ি চালাতে চালাতে আপনি কিছু স্মৃতিচারণ করছিলেন যে স্কুলে পড়ার ক্ষেত্রে, যে এই স্কুলে পড়েছি, সাকিব ভাই দাঁড়িয়ে থাকতো স্কুল গেটে, আসলে কলেজের গেটে আসলে। তো সেই জায়গা থেকে যখন অনেকদিন পর এইসব স্মৃতি বিজড়িত জায়গাগুলো যান, কেমন লাগে? ভালো লাগে। স্মৃতি মনে পড়ে কিছু? বললাম না যে ওই দিন কোটি টাকা কাবিন করলাম, মনে হচ্ছে ওই তো ওই দিনই কে আসলাম। ওই দিনকে রাত্রে ওই যে বললাম না একটু আগে যে বাবা খাচ্ছিল না, রাগ করছিল মার সাথে। আসলে সবগুলো খুব কাছাকাছি মনে হয়, খুব দূর মনে হয় না। যদি একদম আর্লি এজে বলবো যে মান্না শেফ যতদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আপনার হয়েছিল। হিটম্যান দিয়ে শুরু হয়েছিল। তো একটু এক্সপিরিয়েন্স যাচ্ছে, হিটম্যানটা আমাদের ইন্ডাস্ট্রিতে ওই সময়ের জন্য একটা বলবো যে অন্য মাত্রা যোগ করেছিল। ওই ধরনের গল্প নিয়ে কাজ করাটা আমরা দেশের বাইরে দেখতাম। তো মান্না সাহেবকে যদি আপনার কাছে একটু জানতে চাই। মান্না ভাই একবারে বলবো অসম্ভব ভালো একজন মানুষ। এবং আমি ওনার কাছ থেকে একটা জিনিস শিখেছি। উনি এক জায়গায় বলেছিলেন যে চলচ্চিত্রে ভালোবাসা বলে কোনো কিছু নেই। যদি একটা কোনো জগৎ থাকে, যে জগৎটা হচ্ছে গিয়ে আমাদেরকে মানে ভালোবাসার পরেও আমাদেরকে ভালোবাসে না, এটা হচ্ছে একমাত্র চলচ্চিত্র জগৎ। সো ওই জায়গা থেকে উনি বলেছেন যে কাজ করতে এসেছো, কাজ করবে, কাজে মনোযোগী হবে, নিজের বেটারটা দিবে এবং নিজের কাজের সাথে কখনো কম্প্রোমাইজ করবে না। সো ভাইয়ের কাছে অনেক কিছু শেখার ছিল এবং অত্যন্ত অত্যন্ত গার্ডিয়ানশিপ একজন মানুষ ছিলেন। যারা মান্না ভাইয়ের সাথে কাজ করেছেন আমার মনে হয় যে তারা একমত, উনি একটু গার্ডিয়ান টাইপের ছিলেন। ইন্ডাস্ট্রি কখনো কোনো সময় হিলে দুলে যাবে, উনি ওটাকে স্ট্রংলি মেনটেন করতেন। আন্দোলনও দেখতাম ভিত্তিপ্রস্তরের মতো ইয়ে করতেন যে না এটাকে এইভাবে ইয়ে করা যাবে না, তাহলে চলচ্চিত্র ধ্বংস হতে পারে, প্রবলেম হতে পারে আমার ফিল্মের মানুষদের জন্য। এই বিষয়টা মানে ওভারঅল আমি বলবো মান্না ভাই একটা গার্ডিয়ান ছিলেন একজন। এটাও এখনো শুনি আসলে ডিসতে গেলে বা আর্টিস্টের সঙ্গে পুরাতন যারা ছিল তাদের
এখনো অভিনয় করছে। আহ, শোনা যায় যে মান্না সাহেব আপাদমস্তক তার চলচ্চিত্র ছাড়া আর কিছুই ছিল না তার ছিল ভাবনা। না। দুইজন মানুষের বিষয়ে জানতে চাইবো, এক হচ্ছে ডিপজল সাহেব আর একজন হচ্ছে মিশা সওদাগর। ও, সো সুইট। ডিপজল ভাই হচ্ছে আমার ইন্ডাস্ট্রির একমাত্র মানুষ, যেটা আমি বলবো যে এই মানুষটা না থাকলে আমি হয়তো আহ, একটা প্ল্যাটফর্ম পেতাম না পত্রিকার কাবিনে। আর ডিপজল ভাই শুধু আমি একা বলবো না, একটা নাম আমি যোগ করতে চাই, মাসুম বাবুল। হ্যাঁ, হ্যাঁ, আমাদের নেতৃত্বগুলো ছিলেন মাসুম বাবুল দাদা এবং ডিপজল ভাই, দুজন মিলে আমাকে চিন্তা করেছেন এবং সেখানে ওই গল্পের সাথে আমাকে পরিপূর্ণতা দিয়েছেন এফআই মানিক, যাকে আমি বাবা বলে সম্বোধন করি। আসলে আমার এই ইন্ডাস্ট্রিতে আবির্ভাবের প্রথম অবস্থানই কিন্তু আমি বলবো যে এই তিনটা মানুষ। আবার এই তিনটা মানুষকে কিন্তু মানে খুব পজিটিভলি সাপোর্ট দিয়েছে হিরো। কারণ আমার কাল সকালে সিনেমাটা যখন রিলিজ হয়েছে ঈদে একটা চ্যানেলে, তারা কিন্তু ঈদের দিন বসে দেখছিলেন আর নায়িকা বাচ্চার ক্ষেত্রে বলছে এই মেয়েটাকে নিয়ে যেতে পারি, মেয়েটা কোথাকার, আচ্ছা বগুড়ার, আচ্ছা ফোন করো, খোঁজ করো। তো আমার কথায় একটা কথাই বলবো যে একটি মালা গাঁথতে হলে বেশ কিছু ফুলের দরকার হয়, তারপরে মালাটা গাঁথা যায়, এক ফুলে কখনো হয় না। ডিপজল ভাই আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, মাসুম বাবুল দাদা আমাকে সেখানে উপস্থিত করেছে এবং আমার জন্য ভেবেছে এফআই মানিক ভাইয়া, এবং শাকিব খান আমাকে পরিপূর্ণতা দিয়েছে। পরে যদি মিশা সওদাগরের কথাটা আর জানতে চাই। মিশা ভাই আমাকে প্রচন্ড পছন্দ করে, একজন ছোট বোন, এবং একটা সময় আমরা এত কাজ করেছি যে ভাই বোন মানে মিশা ভাই, অপু বিশ্বাস, জুটি, একজন জুটি। তিনজনের একটা জুটি। আমি মিশা ভাই, শাকিব খান এবং বদিউল আলম খোকন, এই চারজনের একটা জুটি প্রথা হয়ে গিয়েছিল। সেটা মানে হিট একটা। দিদি, আপনার অনেক সিনেমার অনেক ভালো ভালো গান আছে, আমরা যদি একটু গান শুনতে চাই একটা, অনেক অনেক রোমান্টিক গান আছে, আমরা যদি একটা গান শুনতে চাই, কারণ এপ্রিল মাসটা আপনার জন্য একটা বিশেষ মাস, যদি একটু আমরা বিশেষ হিসেবে ধরে নিতে চাই এপ্রিল মাসটা, এই দিনে হয়তো না ঘটলে হয়তো আমরা জায়গা পেতাম না। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই বা একটু শুনতেই চাই আপনার কাছে আপনার পছন্দের যে কোনো একটা গান। আমার আসলে সত্যি বলতে গেলে কি, গান আমি একদমই গানের মানুষ না। গান আমি এক দুটো প্রোগ্রামে হুটহাট গেয়ে ফেলেছি, পরে যখন প্রোগ্রামগুলো রিলিজ হয়েছে আমি ভীষণ লজ্জা পেয়েছি। ভালো, আমার এই লজ্জাই লজ্জিত করতে চাই না দর্শকদেরকে। আমার গান তারা স্ক্রিনেই দেখে এবং এটা শিল্পীদের গলায় খুব ভালো মানায়, কারণ যে পাত্রে যা মানায় সে পাত্রে সেটাই রাখা উচিত। একটা নেটে যেমন নুডলস অ্যান্ড চাল ঝরে রাখা যায়, সেই নেটের কিন্তু পানি আটকায় না, যত চেষ্টা করা হোক। পলিথিন দিয়ে আটকালেও কিছুটা সময় থাকবে, সারাক্ষণ থাকে না। সুতরাং আমি যেহেতু একজন অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পী, এটাই আমার বেসিক পরিচয়। আর গান টুকটাক গায় না এমন কোনো মানুষ নেই, আমিও গাই, কিন্তু এটা স্ক্রিনের জন্য না। এটাই অনুষ্ঠান শেষ করে অবশ্যই আমি আমার পছন্দের ছোট